কথায় আছে রাখে হরি মারেকে, এই প্রবাদ বাক্য বাস্তবে সত্যি প্রমাণিত হলো। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা সমস্ত যাত্রীদের প্রাণ কেড়ে নিয়েছে। তবে ওই প্লেনে থাকা যাত্রীদের মধ্যে কপাল জোরে অলৌকিকভাবে কেবল একটি মাত্র যাত্রী বেঁচে ফিরেছেন, আর সেই ঘটনা সামনে আসতেই কার্যত সকলে থ। 200 জনেরও বেশি প্রাণ চলে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি তিনি। বোয়িং 7878 ড্রিমলাইনারটি উড়ানের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় এবং তারপর জীবিত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এই ব্যক্তিকে। বছর 40-এর এই ব্রিটিশ নাগরিক কিভাবে বেঁচে ফিরলেন তা নিয়ে প্রত্যেকের মনের মধ্যে প্রশ্নদানা বেঁধেছে। এয়ার ইন্ডিয়ার 11A সিটের রমেশ আসলে কে? আসুন সেই বিষয়ে এবার আপনাদের জানাই। রমেশ বিশ্বাস কুমারের বেঁচে ফেরা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যে বিমানটি ধ্বংস হয়ে গেছে সেই বিমানে যতজন যাত্রী ছিলেন তাদের মধ্যে বেঁচে ফেরা একমাত্র যাত্রী এই রমেশ। প্লেনটি ক্র্যাশ করার পর ভয়ানক বিস্ফোরণ হয়, তারপরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, আর তাতে করে কেউই বেঁচে ছিল না। তবে একমাত্র তিনি বেঁচে ফিরেছেন। তিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ঠিক পেছনের সিটে বসেছিলেন বলে জানতে পারা যায়। তিনি নাকি অনেক উঁচু থেকে লাফ দিয়ে বেঁচেছেন, কিন্তু কেউ এত উঁচু থেকে লাফ দিয়ে কি করে বাঁচতে পারে? আর তিনি যে সিটে বসেছিলেন তার পাশেই ছিল এমার্জেন্সি গেট। তিনি নাকি সেই গেট খুলে বেরিয়ে আসেন। তিনি তার মানে এমার্জেন্সি গেট কিভাবে খুলতে হয় তা জানতেন। বিস্ফোরণে যেখানে দাউ দাউ করে চারিদিকে আগুন আর আগুন, সেখান থেকে বেরিয়ে আসার পর তার গায়ে সেই রকমভাবে কোথাও পোড়ার দাগ ছিল না। এই ঘটনার পর তিনি পায়ে হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন, আর এই ঘটনার সামনে আসার পর সকলেই থ, যা একেবারে মিরাকেল ছাড়া আর কিছুই নয়।